হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি দ্য বয়েজ সিজন 4 এর এপিসোড 8 মানে ফিনালের এক্সপ্লেন নিয়ে। এর আগের 7টি এপিসোডে এক্সপ্লেন চ্যানেলে আছে, তো সেগুলো আগে দেখে নেবেন দেখা না থাকলে। আর এইদিকে চলুন শুরু করি, আজকে শেষ করি এই নতুন ভিডিওটি। এপিসোডের শুরুতে আমাদের ভট নিউজে দেখানো হয় এ ট্রেনের জীবনের ওপরে যে মুভিটি অ্যানাউন্স হয়েছিল সেটি ক্যান্সেল হয়ে গেছে, সাথে সাথে ভোটও শুরু হয়ে গেছে। অপরদিকে ফ্রেঞ্চিকে সে ভাইরাসটি তাড়াতাড়ি বের করতে বলে, যেটা সাহায্যে সুপকে মারা সম্ভব। ওদিকে হিউই কিছু কাজ করে নিজের ল্যাপটপে, আর সেখানে সেই সেফ শিফটারটি এসে উপস্থিত হয় অ্যানির রূপ নিয়ে। আর সে অ্যানির বেশ কিছু স্মৃতিও কপি করে নিয়েছে চেহারা কপি করার সাথে সাথে। আর সে হিউইকে বিয়ের জন্য প্রপোজ করে। হিউই শকড হয়ে যায়, আর সে তার মায়ের দেয়ার সেই রিংটি এই অ্যানিকে দিয়ে প্রপোজ করে। কিছুক্ষণ পর সেফ শিফটার নোটিস করে তার চামড়া খসতে শুরু করেছে, আর কয়েক ঘন্টা পর সে আবার আগের রূপে চলে যাবে। আর তাই সে সেখান থেকে কিছু অজুহাত দেখেই চলে যায়। পরে সিনে আমরা বুচারকে দেখি, সে এখন হাসপাতালে, আর তার অবস্থা খুব খারাপ। সেখানে জো কেসলার বুচারকে বলে যে সে এখনো তার সাহায্য করতে পারবে যদি সে তার সমস্ত কথা মেনে নেয় তবেই। আসলে বুচার যখন কম্পাউন্ড ভি নিয়েছিল, যার কারণে তার ক্যান্সারটি তার সুপার পাওয়ার হয়ে গেছে। কিছুক্ষণ পর সেখানে গ্রেস ম্যালোডি এসে দেখা করে। এরপর বুচার ম্যালোডির ফোন নেয় আর একজনকে মেসেজ করে। ওদিকে ভট টাওয়ারে হোমল্যান্ডার রায়ানের রুমে সেই ছবিটি পায় বুচার আর তার স্ত্রীর, যা দেখে হোমল্যান্ডার রেগে পুরো ঘর তছনছ করে দেয়। আওয়াজ পেয়ে রায়ান সেখানে আসে। হোমল্যান্ডার তাকে ডাকে, কিন্তু রায়ান ভয় পায় আর সেখান থেকে চলে যায়। অপরদিকে সেফ শিফটার অ্যানির কাছে আসে আর তাকে সব বলে সে এত সময় ধরে কি করেছে হির সাথে। সেফ শিফটারে যেহেতু রূপ ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল, তাই সে আবার অ্যানিকে ছুঁয়ে নেয়, আর আবার সে অ্যানির রূপে ঠিকভাবে এসে যায়। ওদিকে বুচারের সাথে হিউইর ফোনে কথা হয়। বুচারের কথা শুনে মনে হয় তার আর বাঁচার আশা নেই। সে সবার কাছে ক্ষমা চায়, এমনকি সে হিউইকে বলে বাকিদের সরি বলতে তার জন্য। এরপর আমরা ভট নিউজে দেখি ফায়ার ক্র্যাকার ইন্টারভিউ নিচ্ছে হোমল্যান্ডার আর ভিক্টোরিয়া নিউম্যানের। আর এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, যেটার ফায়দা হোমল্যান্ডার ওঠায় আর পুরো পৃথিবীবাসীকে জানিয়ে দেয় ভিক্টোরিয়া একজন সুপ। হোমল্যান্ডার তাকে নিজের লেজার দিয়ে আক্রমণ করে, কিন্তু ভিক্টোরিয়ার কিছু হয় না। তারপর হোমল্যান্ডার অ্যাশলিকে একটি লিস্ট বানাতে বলে, যেখানে তাদেরই নাম থাকবে যারা ভট বা হোমল্যান্ডারের ব্যাপারে কিছু জানে। ভিক্টোরিয়ার এই খবরে সব তোলপাড় হয়ে যায়। বাকি বয়েজ টিভিতে এইসব দেখে, আর তাড়াতাড়ি হিউইকে ফোন করে আর বলে ভিক্টোরিয়ার যা ডেটা আছে তা তাড়াতাড়ি রেডি করতে। হিউই তাড়াতাড়ি তার ল্যাপটপ অন করে, কিন্তু সেখানে কিছুই থাকে না। আর কোনো রাস্তা না দেখতে পেয়ে তারাই রবার্ট সিঙ্গারকে প্রোটেক্ট করবে বলে প্ল্যান বানায়, আর কিমিকেও হিউ আর অ্যানিকে ডেকে নেয় তাদের কাছে। ওদিকে রায়ান আসে বুচারের সাথে দেখা করতে, কারণ বুচারই তাকে ডেকেছিল। গ্রেস ম্যালোডি রায়ানকে দেখে খুশি হয়। বুচার রায়ানকে বলে সে যাতে গ্রেসের সাথে চলে যায়, কিন্তু রায়ান এই সব কিছু মানে না, আর সে সেখানে রাখা একটি গেমিং বোর্ড নিয়ে বুচারের সাথে খেলতে লাগে। এরপর ভট টাওয়ারে আমরা দেখি অ্যাশলি লিস্ট রেডি করে হোমল্যান্ডারকে দেয়। সেই লিস্ট হোমল্যান্ডার ডিপ আর নয়ারকে দেয়, আর বলে এদের মেরে ফেলো। সাথে সাথে হোমল্যান্ডার তাদের টিমে আরো অনেক সুপদেরকেও অ্যাড করেছে। লিস্ট দেখে ডিপ বলে এখানে তো অ্যাশলির নামই নেই, আর সেও তো আমাদের ব্যাপারে জানে, আর তাই সে লিস্টে অ্যাশলির নামও যোগ করে দেয়। দরজার বাইরে থেকে আসলে এই সব কিছু শুনে নেয়, আর সে ভয়ে সেখান থেকে তাড়াতাড়ি হোমল্যান্ডারের রুমে যায় আর কম্পাউন্ড ভিনিয়ে নেয়। ফলে তার শরীরে প্রভাব পড়তে শুরু করে, আর সেও একজন সুপ হয়ে যায়। ওদিকে কিমিকো, হিউই আর সেফ শিফটার অ্যানি রবার্ট সিঙ্গারের কাছে এসেছে তাকে প্রোটেকশন দিতে। কিছুক্ষণের মধ্যে হিউই বুঝতে পেরে যায় তাদের সাথে যে আছে সে আসলে অ্যানি না। অপরদিকে অ্যানি অনেক কষ্টে তার হাতে লাগানো ওই শিকলগুলো ছাড়িয়ে নিজেকে মুক্ত করে। এদিকে অ্যানির ব্যাপারে হিউই কে জানিয়ে দেয়, আর তারা নর্মাল বিহেভ করে, কিন্তু তবুও সেফ শিফটার বুঝে যায় আর তাদের উপর আক্রমণ করে। এমনকি সেখানে থাকা প্রত্যেক আর্মিকে সে মেরে ফেলে। কিমিকো আর সেফ শিফটারের মধ্যে মারপিট হয়। হঠাৎ আসল অ্যানিও এসে পড়ে, আর সেই এই সেফ শিফটারকে মেরে ফেলে। রবার্ট সিঙ্গার বেঁচে যায়, আর এই খবর ভিক্টোরিয়া হোমল্যান্ডারকে দেয়, যা শুনে হোমল্যান্ডার রেগে যায় আর তাকে হুমকি দেয়। ওদিকে ফ্রেঞ্চি ভাইরাস বের করে নিয়েছে, আর তখন হিউইর কাছে ফোন আসে ভিক্টোরিয়ার, আর সে হিউইকে বলে তার মেয়ের সেফটির জন্য। অপরদিকে দ্য সেভেনের মেম্বাররা সেই লিস্ট অনুযায়ী প্রত্যেককে মারতে শুরু করে, আর ওদিকে হিউই বাকি বয়েজদের রাজি করিয়ে নেয়, কারণ কেউ ভিক্টোরিয়ার ওপর ভরসা করতে পারছিল না। আর তারা ব্যাকআপ প্ল্যান রাখে যে যদি ভিক্টোরিয়া কিছু চালাকি করে তাকে ভাইরাস দিয়ে মেরে ফেলা হবে। অপরদিকে ম্যালোডি রায়ানকে সবকিছু জানিয়ে দেয়, কিন্তু তবুও রায়ান মানতে রাজি নয় যে হোমল্যান্ডার বদমাস। এই সময় রায়ান বুঝতে পারে এরা এই সব কিছু এই জন্য করছে যাতে সে হোমল্যান্ডারকে মেরে ফেলে, আর তাই সে এইসব করবে না আর ম্যালোডির সাথে যাবে না বলে সেখান থেকে চলে যায়। ম্যালোডি তাকে আটকাবার চেষ্টা করে, আর তখন রায়ান তাকে ঠেলে দেয়, কিন্তু যেহেতু সে একজন সুপ সে নিজের পাওয়ার বুঝতে পারেনি, আর সে একটু জোরে ঠেলে দিয়েছিল, তাই ম্যালোডি সেখানে মারা যায়। আর রায়ান সেখান থেকে চলে যায়। এই সব কিছু দেখার পর বুচার যে কেসলারের সাহায্য নেওয়ার জন্য রাজি হয়ে যায়। ওদিকে ভিক্টোরিয়া তার মেয়েকে নিয়ে বয়েজদের কাছে আসে। সেখানে হঠাৎ বুচার এসে ভিক্টোরিয়াকে মেরে ফেলে তার নতুন পাওয়ারের সাহায্যে। তার বুক থেকে টেন্টিকল বেরিয়ে ভিক্টোরিয়াকে আষ্টে পৃষ্ঠে ধরে
ছিঁড়ে ফেলে আর তারপর বুচার ফ্রেঞ্চের কাছ থেকে সে ভাইরাসটি নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে হোমল্যান্ডার খবর দেখে আর সে দেখে ভিক্টোরিয়া মারা গেছে। তখন সেখানে সিস্টার সেজ এসে উপস্থিত হয় আর সে বলে এই সব কিছু তারই প্ল্যান ছিল। আর রবার্ট সিঙ্গারকে অ্যারেস্ট করা হয় আর সেজ হোমল্যান্ডারকে একটি ফোন দেয় আর বলে নতুন প্রেসিডেন্ট তোমার সাথে কথা বলতে চায়। আর সে পুরোপুরি হোমল্যান্ডারের সাপোর্টার। বয়েজেরা দেশ ছেড়ে পালাবার জন্য বেরিয়ে পড়ে। অ্যানির পাওয়ারও ফিরে এসেছে, কিন্তু অন্য সুপরা এক এক করে সবকে ধরে নেয়। অ্যানি সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা হোমল্যান্ডারকে দেখি, সে আসে সোলজার বয়ের কাছে। আর এখানেই এই সিজনটি শেষ হয়ে যায়। তো ব্যাস বন্ধুরা, এই ভিডিওর সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছেন বাংলা মুভিজ।